একটু এই আসনের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী, তার কাছ থেকে আমরা সেখানকার খবর জানবো। তিনি আমাদেরকে হয়তো জানাবেন যে আসনের ভোটাররা আসলে কি বলছেন এবং প্রার্থীদের চাওয়া পাওয়া আসলে কি, সেটি আমরা একটু দেখব। আমরা একটু মাহফুজ মামুনের কাছ থেকে জানতে চাই যে এই আসনের নির্বাচনের হাল হকিকত কি, প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন। দেশের উন্নয়ন অবহেলিত জেলা চুয়াডাঙ্গা। এখানে তেমন একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি। চুয়াডাঙ্গাতে দুটি সংসদীয় আসন রয়েছে, চুয়াডাঙ্গা 1 এবং চুয়াডাঙ্গা 2। চুয়াডাঙ্গা 2 আসনে আমি দাঁড়িয়ে রয়েছি নির্বাচনী এলাকায়। নির্বাচনের যতই দিন এগিয়ে আসছে ততই ভোটারদের মাঝে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই হচ্ছে নির্বাচন নিয়ে সরব আলোচনা চলছে ভোটার এবং সাধারণ মানুষদের মাঝে। তারা চাচ্ছেন এবার জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হোক। ভোটাররা চাচ্ছেন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। তারা যেন এলাকার উন্নয়নে ভূমিকা রাখেন, তারা যেন স্থানীয়ভাবে জনগণের সুখ দুঃখে পাশে থাকতে পারেন। চুয়াডাঙ্গা 2 আসনে মোট ভোটার সংখ্যা 4,92,430 জন। 174টি কেন্দ্রে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 4 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এখানে। এছাড়া হচ্ছে এই নির্বাচনী এলাকাটি কৃষি অধ্যুষিত একটি এলাকা। এখানে হচ্ছে কৃষকরা তাদের কৃষি কাজ করে ফসল ফলায় এবং হচ্ছে বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন তারা। এই আসনে হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির রুহুল আমিন নির্বাচনের আগ থেকেই তিনি নির্বাচনের মাঠে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি হচ্ছে ভোটারদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও চুয়াডাঙ্গা 2 আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করছে জেলা বিএনপির সভাপতি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে নির্বাচনের সর্বশেষ। মাহফুজ মামুন জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা 2 আসনের নির্বাচনের খবরাখবর। ভোটারদের মন জয় করতেই কিন্তু প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা আশা করছেন, বিএনপি এবং জামাত 2 দলের প্রার্থীরা আশা করছেন তারা এই আসনটি পুনরুদ্ধার করতে পারবেন এবং তারা জয়ী হয়ে সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন।